এইদিকে মনে করো হচ্ছে টাইম, এইদিকে হচ্ছে তোমার এমসিকিউ, বুঝছো? তো প্রথম দিন হয়তো তুমি আহ, সময়ের রেসপেক্টে অল্প কিছু পরিমাণ এমসিকিউ পারছো, তো ওইটা ওই দিনই তুমি স্টপ করবা না, তুমি পরের দিন এটা থেকে আরেকটু আপ করবা, পরের দিন হচ্ছে আরেকটু আপ করবা, পরের দিন হচ্ছে আরেকটু আপ করবা। এইভাবে করে করে হচ্ছে তুমি তোমার এই যে টাইমের রেসপেক্টে এমসিকিউ করার পরিমাণ বাড়ায় ফেলবা, বুঝছো? তো হুম। এটা একদিনে হবে না, এটা মোটামুটি ধরো 4-5 দিনের একটা রুটিন, মানে 4-5 দিনের রুটিন ওয়াইজ তুমি পরীক্ষা দিবা, যে আচ্ছা আমি প্রতিদিন বাসা বসে পরীক্ষায় দেখি কটা পারি। তো এখন কথা হচ্ছে ভাই, এটা তো বুঝছি, আর কিভাবে করা যায় টাইম ম্যানেজমেন্ট, আর কিভাবে করা যায় সেটা আমি অনেকবার আলোচনা করছি, কয়জনে আমার রোড ম্যাপ ক্লাস দেখছো আর কয়জনে আমার, যারা আগে ভর্তি ছিল প্রায় 600 জনের মতো, তারা সবাই দেখছো আশা করি, যারা নতুন আছো তারা হয়তো দেখার সুযোগ পাও নাই। খেয়াল করো, SSTHF কি মিনিং বলো তো, একজনে বলো। শর্টকাট, শর্ট স্পিচ, টাইম ম্যানেজমেন্ট, হ্যান্ড ক্যালকুলেশন, পাস জাস্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশন, রাইট, থ্যাংক ইউ। এই জিনিসগুলা যারা মেনটেন করে এক্সাম দিবা বা মেনটেন করে প্র্যাকটিস করবা, তারাই হচ্ছে মোটামুটি আমি বলবো মোটামুটি 40 মিনিটের ভিতরেই তার পরীক্ষা শেষ হয়ে যাবে, বুঝছো? এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, যে যত বেশি এইভাবে প্র্যাকটিস করবা 40 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। যাই হোক, আমি একটা জিনিস তোমাদেরকে মনে করে দেই, আমাদের ক্লাসগুলো যারা করতেছো না, বিশ্বাস করো ভাই, তুমি তীব্র মারা খাবা। কেন খাবা জানো? কারণ হচ্ছে যখন এক্সাম শেষে এসে দেখবা আমরা পোস্ট দিচ্ছি যে এই ক্লাস থেকে মোটামুটি হচ্ছে 50+ টাইপ আসতেছে, কমন আসছে, ডাইরেক্ট ঘুরায় পেঁচায় 50+ টাইপ কমন আসছে, তখন তোমার মাথায় হাত থাকবে, কারণ এটা আমরা কনফিডেন্ট যে এখান থেকে টাইপ কমন আসবে। বিগত বছর সহ মাথায় রাখো, জিএসটি নতুন ক্লাস শুধু না, 23-এর ক্লাস সহ দেখে যাবা, 23-এ দেখবা যে আমরা আর কিন্তু ওইতে সাস্টের, অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম। শোনো, আর ইউতে অনেকগুলো কমন পাইছো, আরো পাবা, খেয়াল করো। জিএসটি 23-এ আমরা সাস্টেরও কিছু প্রবলেম সলভ করাইছি, তো ওই সাস্টের প্রশ্ন যেগুলো সলভ করাইছি এগুলো কিন্তু তোমার এই শর্টকাট ইউজ করে সলভ করার মতোই প্রবলেম, এগুলা জিএসটিতে আসার মতোই প্রবলেম। সো এগুলা মানে পাকনামি করতে যায়, যদি মনে করে যে ভাই গত বছরে ক্লাস করব না, নতুন ক্লাস করে যাব, তারপর কেউ কেউ বলতেছো ভাই কয়েকটা ক্লাস কৃষির দেখলাম, তো তুমি যদি বেশি বুঝো তাহলে তো ঝামেলা। আমি জানি কৃষি থেকে ডাইরেক্ট কোশ্চেন কমন আসে, তুমি তুমি তো কোশ্চেন ঘাটাঘাটি করো নাই, আমি করছি করছি দেখে তো তোমাকে দিছি, তাই না? তো বিশ্বাস রেখে পড়ে যাও, কমন পাওয়ার নিশ্চয়তা তো আমরা দিছি, টাইপ গুলা এখান থেকেই আসবে। যারা ক্লাস করছো তারা একটু বলো তো ভাইয়া, যারা এটলিস্ট ম্যাথ ক্লাস করছো একটু আমাকে বলো, এই ম্যাথ ক্লাস করার পরে কি মনে হয়েছে যে কোনো টাইপ বাকি আছে ভাইয়া? মনে হয়েছে যে ভাই আরো টাইপ বাকি আছে, আপনি দেখান নাই এগুলোর বাইরেও পরীক্ষায় আসতেছে, কারণ মনে হয়েছে এরকম? রেসপন্স করো। না ভাই। আমরা যথেষ্ট টাইপ এখানে দেখাই দিছি কিন্তু, তোমরা কি ক্লাসই করো নাই? একজন বলতেছে না ভাই, আর কেউ বলতেছো না যে? করছি আর কি? ভাইয়া। তো কি মনে হয় যে এগুলা করার পরে কি মনে হয় নাই যে ভাই এগুলাই এনাফ টাইপ, এখানে এগুলাই আমাকে দেখে গেলেই হবে? মনে হয়েছে নাকি মনে হয়েছে যে আরো পড়ানো উচিত ছিল বা আরো দেখানো উচিত ছিল? বলো, না ভাইয়া। ফ্রিলি বলো, একদম ফ্রি, ক্লাস করছো কিনা সেটা বোঝার জন্য। বাকিরা কি এমনি দেখতে আসছো নাকি ভাইয়ারা? আমি ভাই কি কবরের ফিজিক্স মধ্যে আর বয়ান কেমিস্ট্রি দিচ্ছি? হয়েছে, ম্যাথটা এখনো বাকি আছে। বাকিদের কি অবস্থা? আমি কি ভাই কবরে কবরে গেছি নাকি, কবরস্থানে, আজিমপুর কবরস্থানে গেছি? কেউ যে কথা বলতেছো না, বলো বলো, ক্লাস করছো কয়জনে? ভাইয়া, ভাইয়া আমি করছি ভাইয়া আগের ইয়ারের ওই যে কেমিস্ট্রি ক্লাসে চ্যাপ্টার 2, 3 এইটার পিডিএফ পাচ্ছি, মানে আগের ইয়ারের। আগের বছরের ক্লাসের পিডিএফ? ক্লাস যে পাইছো এটাই তো শুক্রিয়া আদায় করো, ক্লাস যে পাইছো এটা শুক্রিয়া আদায় করো, বুঝছো? হ্যাঁ। তো যাই হোক, আমার কথা বুঝো, আমার কথা হচ্ছে যে তুমি ক্লাস করার পরে কি স্যাটিসফিকেশন আসছে যে ভাই আমার মনে হয় যে এই টাইপগুলো আমার দেখা উচিত ছিল, আমি এইগুলা পারতেছি এখন? মাথায় রাখো, ওই গত বছরের ক্লাস করেই কিন্তু 113তম হয়েছিল, 113তম থেকে শুরু হয়েছিল, 100+ চান্স পাইছিল। তো মামুলি ভাবে চিন্তা করিও না এগুলা, ওইখান থেকে ডাইরেক্ট 55+ টাইপ কমন আসছিল তোমার ঘুরে পেছায়া। তো যদি তুমি মনে করো নিজেকে যে ভাই এগুলা দেখবো দেখবো, আচ্ছা ঠিক আছে দেখবো না, ভালো লাগতেছে না, মারাটা খাবা তুমি নিজে, আমি চাই না আমার কোনো ভাই বোন মারা খাক, কারণ আমি নিজে মারা খাইয়া বড় হইছি, কথা বুঝছো? তো এই হচ্ছে বিষয়। তো এখন এই ক্লাসগুলা দেখে যাও, ক্লাসগুলা দেখে যাও, যা হওয়ার হবে পরীক্ষায়, তুমি চান্স হোক না হোক অ্যাটলিস্ট, ধরো আমি একটা উদাহরণ দেই, আমার পরীক্ষা ছিল গতকালকে, বুঝছো? আমার দুইটা পরীক্ষা ছিল, 27 তারিখে একটা পরীক্ষা, 28 তারিখে একটা পরীক্ষা। তো দুইটাই মোটামুটি বড় ইঞ্জিনিয়ারিং টাইপের, কোর ইঞ্জিনিয়ারিং টাইপের পরীক্ষা। তো আমার যেটা হয়েছে দেখো, আমার হাতে কিন্তু পরীক্ষার আগেই পড়ি আমি মূলত, ভার্সিটি দুইটার পরে পরীক্ষার আগে পড়া হয়। তো আমি কি করছি দেখো, 27 তারিখের আগের যেই তোমার পরীক্ষা ছিল ওইটার জন্য 2 দিন পড়ছি। তো 28 তারিখের পরীক্ষার জন্য কি আমি কোনো সময় পাচ্ছি? পাই নাই তো। এই জন্য যেটা করছি, আমি সুন্দর মতো সারা রাত কফি খায়া, সারা রাত
কফি খাই আমি পড়ছি, বুঝছো? আগের রাত তো ঘুম ছিলই না, পরের রাত আমি আরো ঘুমাই নাই। কফি টফি খায়া আরো কি কি খায়া আমি আমার ঘুমটাকে দূর করে আমি সারা রাত পড়ছি। পইরা আলহামদুলিল্লাহ এটাতে আমি খুব ভালো, বাকি যতগুলো পরীক্ষা দিছি পইরা ওগুলার থেকে ভালো করছি ওইটাতে বেশি। এটা করার পেছনে একমাত্র দায়ী হচ্ছে মানসিক প্রস্তুতি, বুঝছো? মানসিক প্রস্তুতি। আমি যে খুব বেশি পারি এই ব্যাপারটা এমন না, মানসিক প্রস্তুতিটাই কাজে দিচ্ছে। তো আমি তোমাদেরকে এটা বুঝাতে চাচ্ছি, মানসিক ভাবে প্রস্তুত হও যে ভাই আমি পারবো। এই টেন্ডেন্সিটা মাথায় নিয়ে আসো যে ভাই আমি পারবো পারবো। গুচ্ছে এমন কোনো আহামরি কিছু না, ইনশাআল্লাহ। আমি এতটাও খারাপ না, আমি আমি এতটাও খারাপ স্টুডেন্ট না, আমি পারবো। জিএসটির মতো একটা জায়গায় আমার একটা সিট হবে না, এটা কি হয়? এরকম থিঙ্ক করো, এরকম এরকম, তাহলে চান্স হবে। পড়াশোনা যা ভাই, করার করে ফেলছো। হ্যাঁ বলো। হাজিদানে সে ইংরেজির জন্য কি করা যায় শর্ট টাইমে? আজিদ আনেছে ইংলিশ কই থেকে আসলো রে ভাই? ইংলিশ তো আমি পড়াই না। বিগত বছরে ভাই, কোয়েশ্চেন বি সলভ করো, বি ইউনিটে আছে আর কি। বিগত ফিজিক্স, বছরে কোয়েশ্চেন কেমিস্ট্রি, সলভ করো। ম্যাথ আর ইংরেজি, চারটা ইংলিশ। সাবজেক্ট দাঁড়াতে হবে। হ্যাঁ, এখন ইংলিশ নিয়ে আমি তেমন কিছু জানি না, আমি নিজেই ইংলিশে কাঁচা ভাই, আমি কি দিব তোমাদেরকে? আমি নিজেই মনে হয় পারবো না ইংলিশ দিলে। সো ওইটা নিজে নিজেই পড়ো। আচ্ছা, তো এখন আমার কথা বুঝো। একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, প্রশ্ন নিতেছি, একটু ওয়েট। আমি যা যা বলছি টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এই মুহূর্তে টাইম ম্যানেজমেন্টটাই সবচেয়ে বড় ছিল। এই ব্যাপারগুলো কি বুঝছো? কারোর কোনো অসুবিধা আছে? যারা আসো এই মুহূর্তে কথা বলতেছো না, দর্শক হিসাবে আসছো, বলো আমার ভাই বোন, বুঝছো সবাই? জি ভাই, আমি পরে জি আসছি, ভাই। একবার রিভিউ করে দেন টাইম ম্যানেজমেন্টটা। রিভিউ করতে পারবো না আমি, রেকর্ড করতেছি, দিয়ে দিব, ওইটা দেখে নিও। যারা ছিলা তারা বুঝছো কিনা বলো। এত কমেন্ট করতেছো কেন? তোমরা বুঝছি। কথা বলতে পারতেছো না? আচ্ছা, যাই হোক, পারতেছি বই। তোমরা কথা বলতে লজ্জা পাচ্ছ সবাই, জি জি ভাই, জি ভাই, হ্যাঁ ভাই বলতেছো কমেন্টে, শত শত মেসেজ, মুখে বলতেছো না কেন? আচ্ছা, ভাই, জাস্ট কেমন কাটমার আসতে পারে? মাঝখানে মাঝখানে এই যে কি ধরনের কোয়েশ্চেন, কাটমার্ক দিয়ে কি করবা এখন? পড়ো পড়ো, পরীক্ষা শেষে ভাইয়া ক্লাস নিব না কাটমার্ক নিয়ে আলাদাভাবে। এখন জাস্ট চান্স পাওয়ার জন্য দাগায় দিয়ে আসবা, আল্লাহর নাম কইরা। নিজের পড়াশোনা এবং আল্লাহর নামে দুইটা কইরা একসাথে দাগায় দিয়ে আসো, পরে আমরা একসাথে বৈশা 2-3 দিন আলোচনা করবো কাটমার্ক কত হওয়া যায়। আমরাই সেট করবো ভাই কত কাটমার্ক নেক্সট আসে। সেকেন্ড টাইম কখন শুরু করবে? আচ্ছা, ওটা শুরু করবো, আপডেট পাবা। আমি আজকে তোমাদের এই এই কোয়েশ্চেন নিতে চাই না, আমাকে জাস্ট জিজ্ঞেস করো গুচ্ছ নিয়ে। আর কারো কোয়েশ্চেন আছে হ্যান্ড রাইজ করো, আমি একটা একটা করে কোয়েশ্চেন নিব। হ্যান্ড রাইজ করো। ভাই, আপনার যে মডেল টেস্ট গুলো এগুলোতে কত পাইলে মানে বুঝছে একটা সেফ জোন আশা করা যায় আর কি? আমার এখানে তুমি যদি ফুল মার্কস পাও তাতেও লাভ নাই, কম মার্ক পাইলেও তাতেও লাভ নাই, আসল ব্যাপার হচ্ছে কনফিডেন্ট। অনেক মানুষ আছে যারা ফার্স্ট হইছে পরীক্ষা দিয়া বিভিন্ন কোচিং এ, চান্সই পায় নাই। আমি বলবো না যে কত পাইলে চান্স হবে, আমি বলবো তোমার কনফিডেন্ট যদি থাকে ভাই পারবো, হয়ে যাবে। এমনি কেমনে পারবা, কিভাবে পারবা, এটা হয়ে যাবে, ওইখানেই দেখবা কেমনে হয়েছে। বাট মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। আমি সেট করে দিব না যে এত পাইলে তোমার চান্স হবে, বুঝছো? আমি নিজে অনেক পরীক্ষা ভাইয়া কম পাইতাম। অর্গানিক পড়লে ভুলে যাচ্ছে বারবার। অর্গানিক পড়লে ভুলে যাচ্ছ বারবার, তাহলে যে জিনিসটা ভুলে যাচ্ছ অর্গানিকের ওই জিনিসটা আর পড়িও না। যেটা পড়লে ভুলে যাও ওইটা পড়িও না, পড়বা যেই সেই জিনিসটা যেটা তোমার মনে থাকবে এখন। কারণ যেটা ভুলে যাবা ওইটার জন্য এখন তোমার কনফিডেন্ট লো করে লাভ নাই রে ভাই, মনে হবে কিছুই পারি না। এই কিছুই পারি না, এই 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 ফিলিংসটা খুবই খারাপ, বুঝছো? জি ভাইয়া। তোমরা কি স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা হ্যান্ড রাইজ করো একটু, যারা কোয়েশ্চেন আছে, কোনো র্যান্ডম কোয়েশ্চেন ভাই, বুঝতেছি না বা হ্যান আমি তোমাদের সাথে কথা বলে বিদায় নিব, তোমাদের সময় কম পড়তে হবে তোমাদের। আচ্ছা, ভালো কথা। তো আমি 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 ওই এগ্রির একটা বড় ক্লাস, 1 ঘন্টার ক্লাস আমি দিছি শুধুমাত্র ম্যাথের জন্য, ইউটিউবে দেখছো? হ্যাঁ এখন বুঝবেন। ওইটা ওইটা সবাই দেখে নাও। এটা এটা ওই আমার এই ক্লাস, লাইভ ক্লাস শেষে সবাই দেখে নিবা। এখান থেকে বিশ্বাস করো অ্যাটলিস্ট 10টা কমন পাবা, বুঝছো? যদিও এগ্রির ক্লাস এটা, বাট এখান থেকে 10টা কমন পাবা। কারণ যেই টাইপগুলো দেখাইছি এগুলা তোমার ফেমাস টাইপ, এগুলা সব জায়গায় আসে, ইভেন্টস আসতেও আসে, বুয়েটেরও হ্যাঁ। কিছু কিছু জায়গায় আসে, বুঝছো? সো গুচ্ছে গুচ্ছে সব থেকে বেশি পাবা এখানে। আচ্ছা, ক্লাসটা ঠিক দেখে আছে। নিও। ঠিক আছে, আমার মনে হয় আচ্ছা, তোমাদের আর ঠিক আছে। কারোর তেমন কোনো কোয়েশ্চেন নাই, আছে কারোর? ভাইয়া সামনের আচ্ছা, বার কি স্মার্ট বোর্ডে ক্লাস করাবেন? হ্যাঁ আমি সামনের বার আচ্ছা, ভালো কথা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যারা সেকেন্ড টাইম দিবা। ভাইয়ে একটা কোম্পানির হ্যাঁ সাথে ভাইয়া। কথা হয়েছে, মোটামুটি 6 লাখ টাকার মতো তাদের সাথে ডিল হয়েছে। সামনের আগামী 3-4 মাসের ভিতরে আমরা হয়তো স্মার্ট বোর্ড নিয়ে আসবো আর কি। তো সেকেন্ড টাইম যারা দিবা তারা ক্লাস করতে পারবা ইনশাল্লাহ, দোয়া করি আর কি আমার ক্লাস জন্য। গুলো আগের মতো দিবেন ভাইয়া, যাতে ভাইয়া, ফেসবুকে ভাইয়া না ওই ঢুকতে হয় আর কি। বেশি এটা একটু হ্যাঁ, আমার দোয়া টাফ হয়। ভাইয়া রাখিও ডিস্ট্রিক্ট ভাইয়ের জন্য।
আমি তোমাদের জন্য সামনে আর ভালোই কাজ করব ইনশাল্লাহ। ভাইয়া নিশ্চয়ই তার কোন ক্লাস হবে? হ্যাঁ, গুচ্ছে আর কত ক্লাস করবা রে ভাই? যেগুলা করছি প্রায় 30+ ক্লাস, এগুলো সব শেষ করছো? দিলে পারবা এমসিকিউ? হ্যাঁ কথা নাই, স্যার দিতে হবে। ওইগুলাই দেখো। মানে ভাই লাগছে। গুচ্ছে ভালো সাবজেক্ট পাইতে কেমন মার্কস তোলা লাগবে? এই মার্কস নিয়ে কথাবার্তা বলবা না তো, এগুলা এখন কথা বলবো না। পরীক্ষা দিয়ে আসবা, মার্ক আসার পরে বললাম না 2 দিন আমরা বসে আলাপ করব কত পাইলে কোন সাবজেক্ট পাওয়া যায়। কষ্ট। হ্যাঁ, কষ্টই, কি করবা এখন? তুমি এগুলা যাই না, এখন যদি আমি বলি 40-50 পাইলে হবে, তুমি ওইটাই সেট করে যাবা পরীক্ষার হলে। তারপর ওইটা করতে যায় আমার এসে বলবা যে কি বললেন ভাই, মিললো না, আর গালি দিবা 10টা, ফেক আইডিয়াই না। আচ্ছা যাই হোক, অবি, হ্যাঁ বলো। ভাইয়া গুচ্ছে তো দেখা যায় যে সিলেবাসের বাইরেও কয়েকটা প্রশ্ন আসে, দুই তিনটা তো। আহ, আপনি যদি একদিনে একটা ক্লাস নিয়ে যদি স্পেসিফিক কয়েকটা রুল দেখে দিতেন যে আহ, কোন কোন সূত্র থেকে ওই মেথ গুলো আসে, তাহলে একটু ভালো হতো আর কি। বাইরে, ওই যে শর্ট সিলেবাসের বাইরে জি ভাইয়া। নাকি? শুনো, শর্ট সিলেবাসের বাইরে থেকে তোমার কি এমনি মোটামুটি শর্ট সিলেবাস পড়া আছে? কতটুক পড়ছো? 90% ভাইয়া বলবো শর্ট ক্লিয়ার? সিলেবাস ফুল কমপ্লিট ভাইয়া, আলহামদুলিল্লাহ। তাহলে ফুল কমপ্লিট থাকলে ওইটার জন্য আলাদা করে দেখানোর দরকার নাই। তুমি যেটা করবা, গতির চ্যাপ্টার পড়া, মানে গতির চ্যাপ্টারটা দেখবা, বুঝছো? ফিজিক্স থেকে জি গতি ভাইয়া। দেখবা, ম্যাথ থেকে দেখবা হচ্ছে তোমার ফাংশন দেখবা, পারমুটেশন থেকে তেমন একটা কোশ্চেন আসে না। ফাংশন দেখবা, ত্রিকোণমিতি দেখবা, সংযুক্ত ত্রিকোণমিতি, ওইটা মনে হয় নাই নাকি আল্লাহ জানে। তারপর দেখবা ইনভার্স ত্রিকোণমিতি, ঠিক আছে? এটা আছে, ইনভার্স ত্রিকোণমিতি জি আছে। ভাইয়া। জি ভাই, এটা শর্ট সিলেবাসে আছে ভাইয়া। আচ্ছা, এগুলো তারপর ম্যাথ সেকেন্ড পেপারে দেখবা যে তোমার ওই যে চ্যাপ্টারের নামগুলা বলো, ভুলে গেছি, একটু নামগুলা বলো তো। ভাইয়া কনিক, কণিক, জটিল কণিকটা, সংখ্যা। কণিক তো আছেই। গতিবিদ্যা গতিবিদ্যা। একটু শর্ট সিলেবাসে। শোনো, লাস্ট যে ও চ্যাপ্টারটা আছে শর্ট। সম্ভাবনা আর গতি, যেটা আছে ওইখান থেকে জাস্ট জাস্ট আমি তোমাকে বলি যেটা করবা, ওই যে যে কোশ্চেন ব্যাংকটা তোমার কাছে আছে, আমাদের ক্লাসও আছে মেবি, একটু খেয়াল করো গত বছরের ক্লাসগুলো দেখে নিও, ওইখানে ওইখানে ফুল সিলেবাসের উপরে ক্লাস আছে, বুঝছো অভি? জি ভাইয়া। ওইটা দেখে নিও। আর যেটা করবা, লাস্টের ওই যে ম্যাথ সেকেন্ড পেপারের লাস্টে যে 2 চ্যাপ্টার আছে, ওইটার জন্য যেটা করবা, কোশ্চেন ব্যাংকের তুমি ওইখানে হায়েস্ট 4-5টা ট্রিক্স আছে, ওইগুলাই বারবার কমন আসে। যে দেখবা যে দূরত্ব ইন্টু রুট ওভার সামথিং কি একটা দেয়, আমার মনে নাই ঠিক, দেখলে আবার মনে পড়বে, ওইটা দেখে নিও। 4-5টা আছে, ওই 4-5টা নিয়ম দেখলেই হয়ে যাবে। আর বিশেষ করে শর্ট সিলেবাসের বাইরে যেটা যার জন্য পড়বা সেটা হলো বায়োলজি, বুঝছো? বায়োলজির জন্য শর্ট সিলেবাসের বাইরে পড়বা, যতটুকু পড়া যায়, বুঝছো? যতটুকু জি পারো ভাইয়া। ইনশাল্লাহ ততটুকু পড়ে যাও। সবার ক্ষেত্রে সেম রুল। আমরা কি যে যেগুলো এমসিকিউ সলভ করতেছি ও বোর্ডের, ওইগুলিকে ছাড়া কি অধ্যায় ভিত্তিক যেগুলো আছে বইতে ওগুলিকে সলভ করবো? অধ্যায় ভিত্তিকের গুলো লাগবে না, শুধু বায়োলজির জন্য সলভ করবা, কেমিস্ট্রির জন্য সলভ করবা, মানে একটু একটু দেখবা আর কি, থিওরিটিক্যাল পার্টের জন্য, আর ফিজিক্স বুঝছো? এর জন্য? ফিজিক্সের জন্য শুধু থিওরিটিক্যাল পার্টটুকু দেখে নিও, বাট ওইখান থেকে তোমার দেখলে তুমি ভালো করে কোশ্চেন ব্যাংকটাই দেখো, বুঝছো? কোশ্চেন ব্যাংকটাই বারবার দেখো, একবার শেষ হলে আরেকবার দেখো, আরেকবার শেষ হলে আরেকবার দেখো, বুঝছো? ভাই কোশ্চেন কোশ্চেন ব্যাংকে রয়েছে অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ ওখানে দেওয়া রয়েছে, ওগুলো কি করবো নাকি ওটা বলতেছিলাম। উম, দেখো, তোমার যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শেষ হয়ে থাকে, তুমি এক্সট্রা হিসাবে প্র্যাকটিস করতে পারো, এটা কোনো তোমার জন্য ভালোই হবে, খারাপ না। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাইলে। ভাই আর কার? হ্যাঁ বলো, আমার প্রশ্ন আছে একটা। বলো। এই বিজ্ঞান প্রযুক্তির মধ্যে জাস্ট, মালনা ভাসানী, নোয়াখালী প্রযুক্তি আর গুচ্ছের প্রশ্ন, এই তিন চারটা যদি প্র্যাকটিস করি তাহলে হবে? হ্যাঁ, ভালোই হবে, খারাপ না, পড়ে যাও। ভাইয়া, হ্যাঁ বুশরা, বলো। জাস্টের কিছু প্রশ্ন সলভ করতেছিলাম, কেমিস্ট্রির ক্যালকুলেশন অনেক লেট হচ্ছে। জাস্টের হ্যাঁ, তুমি এক কাজ করিও, ক্যালকুলেশন। শোনো, গুচ্ছের 23-এর ক্লাসগুলো একটু দেখিও, তাহলে তোমার ক্যালকুলেশন ঠিক হয়ে যাবে আশা করি। ধৈর্য ধরে দেখে নিও আর কি। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি ভাইয়েরা আমার, ভাই বোনেরা, তোমরা অ্যাটলিস্ট, এটা আমি তোমাদেরকে শেষ মুহূর্তে আবারও বলতেছি, যারা দেখো নাই শুরু থেকে ক্লাস রেকর্ডটা দেখে নিও।
আর আমি তোমাদের এটা আবার মনে করে দিচ্ছি, তোমাদের চান্স মিস হবে ইজি জিনিস না পারার কারণে। কঠিন জিনিস কেউ এই মুহূর্তে ধরতে যায়ও না, ইজি জিনিস পড়ো, পইরা মনে ভিতরে একটা কনফিডেন্ট নিয়ে আসো যে আমি সব পারি। মাথার মধ্যে এটা নিয়ে আসিও না যে আমি পারি না কিছুই, তাইলে অনেক ঝামেলা, বুঝছো? আচ্ছা যাই হোক, ফারিহা একটা একটা কোয়েশ্চেন করছে, নামটা সরি আমি নামটা আসলে উচ্চারণ করতে পারি নাই। বায়োলজির বই পড়বো নাকি কোয়েশ্চেন ব্যাংক? বায়োলজির বই পড়বো না, এটা নিয়ে আসলে আমি অনেকবারই বলছি, তোমার যদি মেডিকেল এক্সপিরিয়েন্ট হয়ে থাকো তাহলে তুমি বইই পড়ো, কারণ তুমি বই নিয়ে তোমার যথেষ্ট চেনা জানা থাকার কথা। আর যদি মেডিকেল এক্সপিরিয়েন্ট না থাকো, আমার মতো যদি এরকম থাকো যে বায়োলজিকে বায়োলজিকে দেখলেই বমি আসে, তাহলে যেটা করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা মোটামুটি 1000-এর মতো এমসিকিউ দেখে যাও, ওইখান থেকে রিপিট হওয়া বারবার কোশ্চেন অ্যাটলিস্ট 10 থেকে 12টা তুমি কমন পাবা বলে আমি বিশ্বাস করি, বুঝছো? আমি এভাবেই পার হয়ে আসছি। যদিও যদিও বায়োলজিতে আমি অলিম্পিয়াডে সেকেন্ড হয়েছিলাম বোর্ডে, ওইটা মুখস্থ করে না, ওইটা ওই ক্রিটিক্যাল জিনিস আসছিল,